নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু দুদিনের ব্লগটা আমি আবার একসাথে শেয়ার করবো, কারণ কালকে আমার ভিডিও পোস্ট করা হয়নি। পরশুদিন এত পরিমাণে ভিডিও কম শ্যুট করেছি যে কালকে ভিডিও দিলে একদম ছোট্ট 2-3 মিনিটের ভিডিও হতো, সেই জন্য কালকে আমি ভিডিও পোস্টই করিনি। ওই জন্য আজকে দুদিনের ভিডিওটা একসাথে দিয়ে দিচ্ছি। দেখো সকালবেলা এখানে চা করে নিয়েছি, এটা কিন্তু হচ্ছে রবিবার সকালে, ছুটির দিন। আর এখন তো রোজই ছুটির দিন হবে, কেননা এখন পড়ে গেছে ওই যে বড়দিনের ছুটি, মেয়েদের ছুটি পড়ে গেছে। তো দেখো এখানে ঠাম্মার মানে মার চা করে নিয়েছি। মা সকালে একবার খাওয়া হয়ে যায়, তো আবার একবার করেছি অল্প করে। আমি যখন চা করি তখন একবার করে দিই। তো ছোটো মা যে একটুখানি ওর জন্য ওই চিনি দিয়ে একটু লিকার চা দিয়েছে, ও একটু বিস্কুট ভিজিয়ে খায়। আর হচ্ছে ও তো দুধ খায় না, বড় মার জন্য দুধ আর আমার জন্য চা। তো এখানে টিফিনের জন্য দেখো বানাবো হচ্ছে ভাত ভাজা করব আজকে। কালকে রাতের ভাত ছিল অনেকগুলো, তো এখানে দেখো সবজি সব ভেজে নিচ্ছি। আলু আছে, মটরশুঁটি, ফুলকপি, গাজর, সব সবজি আছে। এই দেখো ভাতটা ফ্রিজ থেকে বার করেছি, ভাত ভাজা করব। ভাতগুলো সেই নষ্ট হবে, ওই জন্য ভাবলাম ভাত ভেজে দিই। তো দেখো কোনো রান্নার সময় কোনো ভিডিও শ্যুট করা হয়নি। দেখো এখানে দেখিয়ে দিচ্ছি কি রান্না করেছি খেতে বসে। কুমড়ো আর উচ্ছে ভাজা হয়েছে, এখানে বাঁধাকপি চচ্চড়ি হয়েছে। বাঁধাকপি চচ্চড়িটা আজকে মা করেছে মটরশুঁটি আলু দিয়ে। আমি তখন মেয়েকে খাওয়াচ্ছিলাম, মা বসিয়ে দিয়েছিল তরকারিটা। আর এটা হচ্ছে এই যে চিকেন, রবিবার তো চিকেন তো থাকবেই। আর এই যে টমেটোর চাটনি। এই আজকে আমাদের ছোট্টখাটো সিম্পল খাওয়া দাওয়া। শশা তো আছে, এদিকে খেতে দিয়ে দিয়েছে। আর এই দেখো কি করছেন ম্যাডাম, খাটের তলা থেকে মানে খেলনা টেলনা বার করবে আর কি। তো এই যে খেয়ে নেবো, সবার হয়ে গেছে আর কি, আমরাই বাকি, আমাদের খাওয়ালে হয়ে যাবে। কি করছো নানু তুমি? হ্যাপি বার্থডে করছো? এই দেখো বিস্কুটের ওপরে কেক সাজিয়ে হ্যাপি বার্থডে করছে। কার হ্যাপি বার্থডে নানু? দিদি আর আমার না বুবুনের। আমার আমার কাটবি তো কেকটা? ওরকম করে কাটা যাবে? ভেঙে যাবে। নিচে রাখ কেকটা, নিচে রাখ বিস্কুটের নিচে। হ্যাঁ দেখ বুদ্ধি আছে। ওগুলো থাক, ওগুলো সাজিয়ে দি, ওগুলো চারদিকে সাজিয়ে দে। হ্যাঁ এদের জন্য দেখো না চাটা এখানে রেখেছি। হ্যাপি বার্থডে হচ্ছে। তো এই যে এটা হচ্ছে না প্রসাদ, এটা হচ্ছে খিচুড়ি ভোগ। ওইটা ওই যে অনুকূল ঠাকুরের মানে পুজো হয়েছিল, মাঠে যেতে বলেছিল, আমাদের যাওয়া হয়নি। প্রত্যেক বছর আসে ওরা, তো ওইখান থেকে মানে প্রসাদ নিয়ে এসছে। আর এটা দেখো আটা মাখা হয়েছে, রুটি হবে। এটা কিন্তু হচ্ছে সোমবারের সকালের ভিডিও, রবিবার ওখানেই শেষ করে দিলাম। আর সোমবার সকালের ভিডিও দেখো, রবিবার রাতে এটা রুটি আনা হয়েছিল, সেই রুটি এখানে 4খানা রয়েছে, রুমালি রুটি রয়েছে। আবার এখানে হচ্ছে রুটি হবে, মানে সকালে টিফিন হবে আর কি। সকালে টিফিন হবে, তো একটু বেশি করে মাখা হচ্ছে। যখনই মানে সকালে রুটি করা হয় আর কি, তখন একটু বেশি করে আটাটা মাখা হয়, মানে রাত্রিবেলা রুটি খাওয়ার জন্য আর কি। রাত্রিবেলা রুটি আজকে কিনতে হবে না, রুটি করে নেবো। আমার গলাটা কিন্তু হয়ে গেছে নাকে, কেননা আবার ওই যে মানে ঠান্ডা ঠান্ডা মতো একটু লাগছে, সেই কারণে নাকে গলা বার হচ্ছে দেখো আমার। তো এই যে রুটিটা বেলে নিয়ে, ওদিকে কিন্তু মা অলরেডি তরকারি বসিয়ে দিয়েছে। আমি নামার আগেই মার কাটাকুটি হয়ে গেছিলো তরকারির জন্য। ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে তরকারি হচ্ছে ওদিকে, এখনো হচ্ছে তরকারি। আর ততক্ষণে এই যে মা আটাটা মেখে দিয়েছে, আমি রুটি বানিয়ে নিচ্ছি। আর ছোটো মা গেছে ওখানে একটুখানি বিস্কুট টিস্কুট খেয়ে নেয় সকালবেলা, খেয়েটে একটু খেলা করছে। বড় মা বসেছে একটু পড়তে। আর এদিকে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। এই দেখো তরকারিটা, মটরশুঁটি, ফুলকপি, আলু দিয়ে তরকারি। এই যে ঝোল মানে ঝোল ঝোল মতো তরকারি হলে না আমার বড় মার খুব সুবিধা, ও রুটি ফুটি খেয়ে নেয়। মানে একটু করে ঝোল দিতে হবে, চচ্চড়ি টাইপের হলে খাবে না ও। ওর যে কোনো পরোটা হোক মানে রুটি হোক, রুটি বিশেষ করে তো ওকে ঝোল দিতেই হবে, কারণ ওকে ওই জন্য আমি স্কুলের টিফিনে কখনো রুটি দিই না। মানে ওখানে তো ঝোল দিতে পারবো না, তো খাবে কি করে? মানে পরোটা বা লুচি করে দিই, সেগুলো তবু একটু শুকনো আলু চচ্চড়ি করে দিলে সেটার সাথে খেয়ে নেয়। তো রুটিগুলো বানিয়ে নিলাম, তরকারি হয়ে গেছে খাওয়ার। আর আমার ছোটো মা কি খাবে? ছোটো মাও রুটি খাবে। ছোটো মা রুটি খাওয়ার জন্য এখানে ভাজছি বেগুন। ও বেগুন ভাজা দিয়ে কিন্তু রুটি খেয়ে নেয়, ও বেশ ভালো। এদিকে রুটি খাওয়াটা অভ্যাস করেছে, অনেক দিকে সুবিধা। মাঝে মাঝে রাতেও রুটি খায়, দিদি রুটি খায় মাঝে মাঝে, তার সাথে ও হয়তো মাঝে মাঝে এক দিন রুটি খেয়ে নেয়। আর রুটি খেয়ে নিলে না ঝামেলা করে না অতটা, ভাত নিয়ে যতটা ঝামেলা করে রুটিটা খেয়ে নিলে অতটা মানে বিরক্ত করে না, গালে করে নিয়ে বসে থাকা সেটা করে না, খেয়ে নেয়। আর একটুখানি তো পেট ছোট্ট মানুষ, একটা রুটি খেলে মোটামুটি 1টা কি 1.5খানা রুটি খেলে ওর পেট ভরে যায় যথেষ্ট। দেখো তরকারি এখানে হয়ে গেছে, তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছিল। এখানে দেখো বেগুন ভাজি, বেগুন ভাজা খেতে আমিও ভীষণ ভালোবাসি। মানে আমাদের বাড়িতে আমার আর হচ্ছে বাবার দুজনার খুব পছন্দ, প্রিয় জিনিস আর কি, মানে বেগুনটা। আর আমার ছোটো মাও এখন খায়। ওর বাবা তো মানে আমার হাজবেন্ড তো আগে খেত না, কিন্তু এখন মানে খায়,
অনেক কিছু খাওয়া ধরেছে আর কি, দেখো নানু কি খাচ্ছে, মানে খাইয়েছি আর কি, এরকম বলা যায়। লাগবে না, নানু মটরশুঁটি খেতে খুব ভালোবাসে, বেগুন ভাজা দিয়ে খাবে। আবার দিদির দেখে বায়না করছে তরকারি নেবে, তরকারি কিন্তু খেতে পারবে না, ঝাল। তাই তো দিদিকে দিয়েছি ওই জন্য চাই। নানু খাও, নানু খাও। ও আবার মটরশুঁটি খায় না, উল্টো লোক, সব সব উল্টো মানুষ। খেয়ে নাও চটপট। তো হবে আজকে মাছ রান্না হবে। এই যে এই মাছটা খানিকটা ছিল ফ্রিজে, যে খয়রা মাছটা নিয়ে এসছে, এই ভোলা মাছটা না ফ্রিজে ছিল, খয়রা মাছ। আর এখানে দেখো কাতলা মাছ নিয়ে এসছে, এটা হচ্ছে আজকে বললো একটু কাতলা মাছের কালিয়া করো, তো করবো। আর মা এখানে শিম ভাজাটা কেটে দিয়েছিল, কিন্তু আলটিমেটলি লাস্ট অব্দি হয়নি শিম ভাজাটা, ওটা রেখে দেওয়া হচ্ছে, কারণ এতগুলো পদ হয়ে গেছে করতে করতে, তো সেটা আর ওই জন্য মা বলে থাক, ওটা আজকে আর করতে হবে না। দুজনার অবস্থা, দুজনে বসে বসে মাজা খাচ্ছে, টিভি দেখছে। তাই তো, কি খাচ্ছ? নেই, সব খেয়ে নিয়েছো? বাহ, খুব ভালো। এই যে স্কুল ছুটি, এখন এই সারাক্ষণ এদের খেলাধুলাই চলবে। মানে স্কুল ছুটি মানে যে হচ্ছে আমাদের জ্বালা যন্ত্রণা আর কি, মাদের যাদের বাচ্চা দুশো তারা জানে হচ্ছে স্কুল ছুটি মানে যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ হচ্ছে বাড়ি শান্ত। আর বাড়ি শান্ত, আমার বাড়ি তো শান্ত থাকে না, যেহেতু আমার একটা ছোট্ট পুটকেও আছে, ওর বোনও থাকলে তো বাড়িতে শান্ত আর কোথায় থাকবে। সারাক্ষণে আমাদের বাড়িতে চলছে, তার উপর আবার ডবল এখন ওর দিদি যেহেতু ছুটি, মানে আওয়াজটা আমার ডবল ডবল বার হয়ে গলা পুরো চিড়ে যাওয়ার অবস্থা, এরকম মানে প্রচন্ড পরিমাণে চিল্লাতে হয়, তবে এদেরকে মানে দিয়ে কোনো কাজ করে না। পড়তে বসে করে করে মাথা খারাপ করে দেবে। তো দেখো কিশমিশ দিয়ে দিলাম, মানে মশলাটাকে কষিয়ে নিয়েছে, পেঁয়াজ আদা রসুন ভালো করে, পেঁয়াজটা ওই যে গ্রেট করে মানে দিয়েছে মা, ঘষে দিয়েছে। যে কোনো ঝাল বা মাংসতে কিন্তু পেঁয়াজটা গ্রেট করে দিলে টেক্সচারটা খুব ভালো আসে তরকারির। একটা কেটে রান্না করা মাংস বলো বা এই মাছের ঝাল বলো, আর একটা গ্রেট করে দেয়া, মানে গ্রেট করে ওটা তো পুরো বাটার মতো হয়ে যায়, দিলে মানে তরকারির চেহারাটাও পাল্টে যায়, টেস্টটাও কিন্তু বেশ ভালো আসে। তো আমি বেশিরভাগ সময় করি, কিন্তু চেষ্টা করি মাংস বা এই মাছের ঝাল সব সময় পেঁয়াজটাকে গ্রেট করে দেওয়ার। তো এই দেখো মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। আর এখানে এই যে একটা কাতলা মাছের পিস রেখেছে, একটুখানি মাথা রেখেছি, ওটা ছোট মাছ জন্য, ওই ঝাল তরকারি তো খেতে আবার ধুতে হবে, ওই জন্য রেখে দিলাম, ডাল দিয়ে মেখে দেবো ওকে। দেখো ওখানে রান্না হয়েছে কি, ভাত হয়েছে, কুমড়ো ফুলের বড়া হয়েছে, বেগুনিও হয়েছে, ওখানে একটু বেগুনি হয়েছিল, আর মাছের ঝাল, এটা কাতলা মাছের কালিয়া হয়েছে, আর এই যে লাউ ডাল হয়েছে, আর এটা হচ্ছে আমের চাটনি। এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। কাতলা মাছের কালিয়াটা কিন্তু দারুণ হয়েছিল, মাছের ঝালটা একটা অন্য টেস্ট, আর ওটা একটা অন্য টেস্ট। কি দেখাবো? পায়েস দেখাবো। এই তো পায়েস, এই যে পায়েসটা আজকে জেম্মা দিয়ে গেছে, জেম্মা পায়েস দিয়েছে, তাই তো তোমার জন্য দিয়ে গেছে, তো তোমার জন্য, দিদির জন্য, সবার জন্য দিয়ে গেছে পায়েস। আজকে পায়েস নিয়ে বসেছে, খাচ্ছে না শুধু, দেখো না ঘাটছে, একটু খাচ্ছে, একটু মুখে দিচ্ছে, একটু মানে চাটছে আর কি। খাও খাও, একটু খেয়ে দেখাও, সবাই একটু খেয়ে দেখবে, সত্যিকারের খাও। এই দেখো না, দেখেছো কিরকম খাওয়া তার, পুরোটা খাও। মিথ্যি জিনিস ভালো লাগে না তো খাবে তো, খাও, ওইটুখানি খায়। এই যে আমি চা নিয়ে বসেছি, চা আর বিস্কুট। এত বেলা খাওয়া হয় তো এমনি দুপুরবেলা, তার উপর সন্ধ্যাবেলা বেশি কিছু খেতে পারি না, ওই খাই না, শুধু দুটো বিস্কুট, নয়তো এক মুঠো মুড়ি আর একটু চা। ওই বিস্কুটটাই বেশিরভাগ দিন খাই, মুড়িটা খুব কম দিনই খাই, কিন্তু এখন একটু মুড়িটা খাচ্ছি, বিস্কুটটা আবার সেই ময়দাই খাওয়া হয়ে যাচ্ছে, ময়দা অ্যাভয়েড করছি, কিন্তু বিস্কুটটা তো বেশিরভাগ ময়দাই থাকে, তো সেই কারণে মাঝে মাঝে একটু খাচ্ছি। একদম খাওয়া ছেড়ে দেবো কি করে, মানে বিস্কুটটা খেতে খুব ভালোবাসি, ওইটাই, বিস্কুট ছাড়া যেন চা ভালো লাগে না আমার। আর দিদিয়া নিচে পড়ছে, তাই তো নানু, দিদিয়া নিচে পড়ছে, আন্টি এসছে পড়াতে, শরীরটা খুব একটা ভালো নেই, ওই জন্য পেটটা একটু ব্যথা করছিল কাল থেকে। এই ঠান্ডা লেগেছে, মাথা যন্ত্রণা করছে ওর, ওই জন্য একটু ঝিমিয়ে যেন আছে সারাদিন। পড়তেও বসেনি সকালবেলা, সেই কালকে বসেছিল, ব্যাস আজকে সারাদিনে পড়তে বসেনি। আন্টি এসছে একটু, ছুটি তো পড়ে গেছে স্কুলে, এখন থেকে ছুটি পড়ে গেছে, আগের শুক্রবার হয়ে একেবারে ছুটি পড়ে গেছে ওদের। আমি আবার এর মধ্যে যাবো ও বাড়িতে, প্রত্যেক বছরই যাই 25 ডিসেম্বরের ছুটিতে, মানে বড়দিনের ছুটিটাতে হচ্ছে ও বাড়িতে সব দিদিরা আসে, সব মানে দুটোই দিদি আমার, সবাই আসে, বাচ্চারা সব আসে। চলো চাটা, এই বাড়িতে
এই তো বাড়ি আছি। আচ্ছা চলো খেয়ে নিয়ে পরে কথা হচ্ছে। এ ফর কি? এ ফর কি? এটা কি? অ্যাপেল। হ্যাঁ আরেকটা কি? আপেল। আরেকটা কি? ব্যাং। ও হায় কপাল। ফ্রগ। এ ফর ফ্রগ। ফ্রগ মানে ব্যাং। আরেকটা ব্যাং পালিয়েছে জলে। আরেকটা ব্যাং জলে পালিয়েছে, এই ব্যাংটা ওকে খুঁজতে যাবে। তাহলে এফ ফর কি হলো? ফ্রগ। ফ্রগ মানে ব্যাং। ব্যাস হয়ে গেল ওনার, হয়ে গেল। কি কষ্ট হয়েছে, আরেকবার পড়তে হবে তো। আসো। রাগ হয়েছে? ওমা কেন, কি হলো? কি হলো নানু, রাগ হলো কেন? ব্যাংটা চলে গেছে বলে? হায় কপাল। গো কোথা থেকে ধরে আনবো ব্যাংটা? ব্যাংটা ধরে নিয়ে আসলে পড়বি? ব্যাংটা ধরে নিয়ে আসলে? ব্যাংটা জলে পালিয়েছে। এখানে একটাই তো ব্যাং ছিল, দুটো ছিল না তো। ছিল তো, আরেকটা ব্যাং এই বইটাতে আছে, দেখবি? এই বইটাতে চলে গেছে, এখান থেকে লাফিয়ে এখানে চলে গেছে। দেখি তো ব্যাংটা কোথায় কোথায় কোথায়। এই তো এই তো ব্যাং। এই একটা ব্যাং, এই একটা ব্যাং। উয়াতে ব্যাং পড়লি না এক্ষুনি? পড়েছিস তো? পেয়েছি, ব্যাং খুঁজে পেয়েছি। ব্যাং খুঁজে পেয়েছো? ঠিক আছে, এবারে আরেকবার এটা পড়ে নাও। আরেকবার এটা পড়ে নাও। এ ফর অ্যাপেল। অ্যাপেল মানে আপেল। বল। বি ফর বল। বল মানে বল। তুমি পড়ছো না। আরেকটা ব্যাং। এই আরেকটা ব্যাং। এইটা এটা কুনো ব্যাং, আর এটা সোনা ব্যাং। এইটা সোনা ব্যাং, সোনা ব্যাং কোথায়? আর এটা কোলা ব্যাং। ওটা সোনা ব্যাং। তুমি সোনা তো, ওই জন্য ও সোনা ব্যাং। এ মা, নমো নমো। বইতে পা লাগলে নমো করতে হয়। এ মা, নমো করো। এদিকে আসো, নাহলে ঠাকুর রাগ করবে। নমো করো। কিরম করে নমো করতে হয়? তো এই আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটি ভ্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।